এখনও অনেক মানুষ আছে যারা রাইজেন 5 5600G এবং 5700G এই দুটো প্রসেসর দিয়ে 45 থেকে 50,000 টাকার মধ্যে পিসি বিল এখনও কিন্তু করেই যাচ্ছে মনিটর ছাড়াই। কিন্তু তারা এটা এখনও জানে না যে 38,000 টাকার মধ্যেও গ্রাফিক্স কার্ড দিয়ে 8GB গ্রাফিক্স কার্ড দিয়ে এখন কিন্তু পিসি বিল করা যাচ্ছে। কম্পোনেন্টের দাম কিন্তু মোটামুটি অনেক কমে গিয়েছে, যার কারণে কিন্তু এই গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বিলগুলো করা যাচ্ছে। আর এই গ্রাফিক্স কার্ড দিয়ে যে পারফরমেন্স পেয়ে যাবেন তার থেকে 5 থেকে 6 গুণ কম পারফরমেন্স আপনাকে 5600G এবং 5700G দিয়ে থাকে। তো অবশ্যই পুরো ফুল ভিডিওটি ওয়াচ করেন, তাহলে সব কিছু জানতে পারবেন যে কীভাবে আপনারা 38,000 টাকার মধ্যে একটি 8GB গ্রাফিক্স কার্ড দিয়ে খুবই সুন্দরভাবে পিসি বিল্ড করতে পারবেন। তাহলে আর 5600G আর 5700G দিয়ে কোনো সময় আর পিসি বিল্ড করা লাগবে না আপনাদের, এবং খুবই ভালো পারফরমেন্স পাবেন 5600 এবং 5700G এর থেকে। তো অবশ্যই পুরো ফুল ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক উপকৃত হবেন আপনারা। তো প্রথমে এই বিল্ডের মধ্যে আমি প্রথমে চুজ করেছি রাইজেন 5 5500 এর একটি প্রসেসর, যেটা কিনা 6 কোর এবং 12 থ্রেডের একটি প্রসেসর। এই প্রসেসরটি কিন্তু খুবই ভালো একটি প্রসেসর এবং রাইজেন 5 5600 আগের সিরিয়ালের একটি প্রসেসর। এই প্রসেসরটির মধ্যে আপনারা সব কিছুই ভালো পেয়ে যাবেন। 5600G এর থেকে প্রসেসরের পারফরমেন্স অনেক বেটার পেয়ে যাবেন এটা থেকে। তো এই প্রসেসরটি চুজ করেছি এবং এই প্রসেসরটি কিন্তু বাংলাদেশের বাজারে এখন 9,000 টাকার মধ্যে পাওয়া যায়। আপনি যদি 9,000 থেকে 9,500 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। যদি আপনি পিসি বিল করেন তাহলে অনেক জায়গায় এটা 9,000 টাকাও রাখে। তো আপনারা একটু দামাদামি করে নেবেন, তাহলে কিন্তু 9,000 টাকার মধ্যে এই প্রসেসরটি নিতে পারবেন। কিন্তু অবশ্যই আপনাকে পুরো পিসিটি বিল করতে হবে সেই দোকান থেকে। তাদের সাথে যদি দরাদরি করেন তাহলে 9,000 টাকার মধ্যে এই জিনিসটা আপনি নিতে পারবেন, এই প্রসেসরটা আপনি নিতে পারবেন। এখন আসা যাক এই বিলটির মাদারবোর্ডে আমি কি মাদারবোর্ড ইউজ করেছি। এখানে কিন্তু মাদারবোর্ড ইউজ করেছি MSI B450MA Pro Max 2 AMD AM4 DDR4 মাদারবোর্ড। এখানে কিন্তু এই মাদারবোর্ডটি ইউজ করেছি এবং এই মাদারবোর্ডটির প্রাইসও কিন্তু কমই আছে, 7,800 থেকে 7,900 টাকার মধ্যে এই মাদারবোর্ডটি পাওয়া যায় এবং খুবই ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। 2টি র্যামের স্লট পেয়ে যাবেন, একটি গ্রাফিক্স কার্ডের স্লট পেয়ে যাবেন, একটি NVMe M.2 এর স্লট পেয়ে যাবেন। এছাড়াও যাবতীয় সব ধরনের স্লট এখানে পেয়ে যাবেন। আর VRM সেকশনটাও মোটামুটি ভালো আছে, যেটা কিনা আপনার প্রসেসরকে খুবই ভালো পারফরমেন্স দিয়ে থাকবে। তো এখানে কিন্তু আমি মাদারবোর্ডটি ইউজ করেছি। এই মাদারবোর্ডটি যদি ইউজ করেন তাহলে মোটামুটি লেভেলে ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। যেহেতু এখানে গ্রাফিক্স কার্ড ইউজ করবেন তাহলে প্রসেসর মধ্যে কোনো বেশি একটা চাপ পড়বে না, যার কারণে আপনার পারফরমেন্সটা অনেক ভালো পেয়ে যাবেন। আর এখানে 2টি র্যাম থাকবে মাদারবোর্ডটির মধ্যে, 1632GB 2টি র্যাম ইউজ করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আর MSI এর মাদারবোর্ড সবসময় রাইজেনের জন্য বেটার পারফর্ম করে থাকে, এটা সবাই জানেন। এই জন্য আমি এখানে MSI এর এই মাদারবোর্ডটি ইউজ করেছি। এখন আসা যাক এই বিল্ডটির মেন কম্পোনেন্টে, এখানে গ্রাফিক্স কার্ড এখানে আমি কি ইউজ করেছি। গ্রাফিক্স কার্ড কিন্তু এখানে আমি প্যালাদিনের RX 580 8GB একটি গ্রাফিক্স কার্ড ইউজ করেছি, যেটা কিনা ডুয়েল ফ্যানের গ্রাফিক্স কার্ড। এবং এই গ্রাফিক্স কার্ডটি দিয়ে আপনারা কিন্তু 1080p মিডিয়াম সেটিংয়ে সকল ধরনের গেম খেলে নিতে পারবেন। আপনারা 5600G এবং 5700G দিয়ে যে গেম খেলে থাকেন সেই গেমগুলো কিন্তু একদম লো কোয়ালিটিতে খেলতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই সেটা 30 FPS বা 40 FPS গেমগুলো খেলতে পারেন। কিন্তু এই গ্রাফিক্স কার্ডটি যদি আপনি অ্যাড করেন সেই একই গেম আপনারা 60 থেকে 80 FPS বা 100-120 FPSও কিন্তু খেলতে পারবেন সেই একই গেম। যেমন ধরেন GTA 5 কিন্তু 5600G দিয়ে 50 থেকে 60 FPS এর উপরে খেলা যায় না। কিন্তু এই গ্রাফিক্স কার্ডটি যদি আপনারা ব্যবহার করেন, এই গ্রাফিক্স কার্ডটির জন্য এখানে কিন্তু আপনি 120 FPS খুবই ভালো সেটিংয়ে আপনাকে GTA 5 খেলিয়ে দিবে এই গ্রাফিক্স কার্ডটি। এই গেমটি খুবই সুন্দরভাবে আপনারা খেলতে পারবেন এই গ্রাফিক্স কার্ডটির মাধ্যমে। তো অবশ্যই এই গ্রাফিক্স কার্ডটি আমি ইউজ করেছি। আর এই গ্রাফিক্স কার্ডটির মধ্যে 1 বছরের ওয়ারেন্টি আছে, যার কারণে 1 বছর নিশ্চিন্তে আপনি ব্যবহার করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আর এই প্যালাদিনের RX 580 গ্রাফিক্স কার্ডটি রিভিউ মোটামুটি ভালো আছে, যারা নিয়েছে এখনও পর্যন্ত কোনো কমপ্লেন আসেনি, আশা করি সামনেও আসবে না। তো এই গ্রাফিক্স কার্ডটি এখানে ইউজ করা হয়েছে। তো যদি আপনারা ইউজ করেন তাহলে আপনাকে এই গ্রাফিক্স কার্ডটি ইউজ করতে হবে। 38,000 টাকা বাজেটের মধ্যে এই গ্রাফিক্স কার্ডটি একটি বেস্ট চয়েস হতে পারে। আর এই গ্রাফিক্স কার্ডটি এখন বাজারে কিন্তু 11,500 থেকে 11,600 এরকম দামে পাওয়া যাচ্ছে। কিন্তু আপনারা যদি পিসি বিল্ড করেন তাদের জন্য কিন্তু এই গ্রাফিক্স কার্ডটি মাত্র 11,000 টাকা রাখা হবে। তো এখানে কিন্তু প্রসেসর 9,000 আর এই গ্রাফিক্স কার্ডটি 11,000, মানে 20,000 টাকার মধ্যে এই দুটো কিন্তু আপনার হয়ে যাচ্ছে। যদি আলাদা কিনেন তাহলে কিন্তু আপনার বেশি খরচ পড়ে যাবে। কিন্তু আপনি যদি এই একই দোকান থেকে পিসিটি বিল করেন তাহলে কিন্তু 20,000-এর মধ্যে এই দুটো আপনাকে প্রাইস রাখবে।
তখনই কিন্তু আপনার প্রাইসটা অনেক কমে আসবে। তো এখন আসা যাক এই বিলটির র্যামে। আমি র্যাম কি ইউজ করেছি, র্যাম কিন্তু বরাবরের মতো PNY অ্যাক্সেলারেট গেমিং 8GB DDR4 3200 বাজের একটি র্যাম ইউজ করেছি। যেভাবে এখানে কিন্তু আমি একটি র্যাম ইউজ করেছি। একটা কথা ভালোভাবে মাথায় রাখবেন, যখন আপনি কোনো G সিরিজের প্রসেসর কিনবেন, মানে যেটার মধ্যে iGPU থাকে, সেই সব প্রসেসরে কিন্তু একটু ভালো র্যাম দরকার হয়, কারণ সেই সব প্রসেসরগুলো কিন্তু আপনার র্যাম থেকে 2 থেকে 3GB মতো নিয়ে নেয় তার জিপিউটি ইউজ করার জন্য। এখানে কিন্তু আমি আলাদাভাবে গ্রাফিক্স কার্ড ব্যবহার করেছি এবং এখানে এই প্রসেসরটি কিন্তু আলাদাভাবে কোনো র্যাম নেবে না আপনার র্যাম থেকে, আলাদাভাবে কোনো স্টোরেজ নেবে না আপনার র্যাম থেকে। তো আপনি পুরো 8GB র্যামে এখানে ইউজ করতে পারবেন, যেহেতু গ্রাফিক্স কার্ড দেওয়া আছে, আর গ্রাফিক্স কার্ডও কিন্তু 8GB আছে, যার কারণে খুবই সুন্দর পারফরমেন্স পেয়ে যাবেন। এই জন্য মাত্র আমি একটি 8GB র্যাম আপাতত ব্যবহার করেছি। খুবই সুন্দর পারফরমেন্স পেয়ে যাবেন আপনি এখান থেকে এই র্যামটি দিয়ে। আপনার যদি আরও বেশি র্যাম দরকার হয়, আপনি যদি মাল্টিটাস্কিং করেন প্রচুর পরিমাণে, তাহলে আপনি আরেকটি র্যাম ব্যবহার করে নিতে পারেন, তখন কিন্তু আবার বাজেট 40,000-এ চলে যাবে। তো এই জন্য আমি 38,000 বাজেটটি রাখার জন্য একটি র্যাম ইউজ করেছি। আর এই একটি র্যামে কিন্তু যথেষ্ট আপনাকে 1080p গেমগুলো খুব স্মুথলিভাবে প্লে করে দেওয়ার জন্য। আপনারা যদি 38,000 টাকা বাজেট হয় একটি র্যাম ব্যবহার করবেন, আর যদি 40,000 টাকা বাজেট হয় তাহলে দুটি র্যাম ব্যবহার করবেন। এটা আপনাদের উপর আমি ছেড়ে দিলাম। তো এখন আসা যাক SSD-তে। তো আমি এখানে কি SSD ইউজ করেছি, এই বিলটির মধ্যে কিন্তু আমি SSD নেতাসের N90E Pro 256GB NVMe Android 2 SSD ইউজ করেছি। এই SSDটি ইউজ করার কারণ হলো এটার প্রাইসটা কিন্তু অনেক কম দেওয়া আছে। এটার প্রাইসটা আপনি অনলাইনে 1950 টাকা দেখলেও, এখানে কিন্তু অফলাইনে যদি আপনি পিসি বিল্ড করেন তাহলে কিন্তু 1850 টাকা বা 1800 টাকার মধ্যে এই NVMe Android 2টি আপনারা পেয়ে যাবেন। খুবই সুন্দর একটি পারফরমেন্স পেয়ে যাবেন এটা থেকে। 2100 MB রিড স্পিড এবং 1700 MB রাইড স্পিড এটার থেকে আপনি পেয়ে যাবেন। খুবই সুন্দর পারফরমেন্স পেয়ে যাবেন এটার থেকে। এবং তারই সাথে এটার মধ্যে কিন্তু 3 বছরের ওয়ারেন্টি থাকছে, যার কারণে 3 বছরের কোনো চিন্তা ছাড়াই আপনারা এই SSDটি ইউজ করতে পারবেন। NVMe Android 2টি খুবই সুন্দরভাবে ইউজ করতে পারবেন। আর যদি আপনার একটু বেশি স্টোরেজ দরকার হয় তাহলে এখানে আপনি আপগ্রেড করে নিতে পারেন, আপগ্রেড করে 500GB বা 1TBও নিয়ে নিতে পারেন। এটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম, কিন্তু আপনার যেহেতু এখন 38,000 টাকার মধ্যে বাজেট লক, এই জন্য আমি এটাকে এখানে দিয়ে দিলাম 256GB দিয়ে দিলাম। ভবিষ্যতে আপনারা চাইলে 1TB বা 500GB একটি NVMe Android 2 বা SSD যে কোনো একটি লাগিয়ে পোর্টেবল হিসেবে ব্যবহার করতে পারবেন খুবই সুন্দরভাবে। এখন আসা যাক এই বিল্ডের পাওয়ার সাপ্লাইতে। এখানে কিন্তু আমি খুবই ভালো একটি পাওয়ার সাপ্লাই ইউজ করেছি, আর সেটা হলো অ্যান্টেকের মেটা B550 550 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই ইউজ করেছি। যিনি এখানে কিন্তু পাওয়ার সাপ্লাইটির মধ্যে আপনারা 2 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং খুবই ভালো একটি পাওয়ার সাপ্লাই। যত ধরনের 80+ ভোল্ট পাওয়ার সাপ্লাই ছাড়া যত পাওয়ার সাপ্লাই আছে সব থেকে ভালো পাওয়ার সাপ্লাই আপনারা এটাকে বলতে পারেন, কারণ অ্যান্টেক মেটার কিন্তু অনেক নাম রয়েছে, অনেক সুনাম রয়েছে পুরো ইন্টারন্যাশনালের মধ্যে। অ্যান্টেকের মেটার পাওয়ার সাপ্লাইটা কিন্তু প্রচুর পরিমাণে নাম রয়েছে এবং ভালো পারফরমেন্স দিচ্ছে, যার কারণে এই পাওয়ার সাপ্লাইটি আমি ইউজ করেছি। 80+ ভোল্ট না হলেও কিন্তু এটা আপনাকে খুবই ভালো এবং অ্যাকুরেট পাওয়ার সাপ্লাই করে থাকবে আপনার পিসির কম্পোনেন্টকে, যেটার কারণে আপনার গ্রাফিক্স কার্ডটাও অনেক সিকিউর থাকবে, প্রসেসরটাও অনেক সিকিউর থাকবে, পিসির যাবতীয় যত ধরনের কম্পোনেন্ট আছে মাদারবোর্ড সহ সবকিছু অনেক সিকিউর থাকবে। তো এখন আসছে যে ক্যাসিং আমি কি ইউজ করেছি। তো একটা কথা দেখেন, ক্যাসিং কিন্তু আপনার নিজস্ব পছন্দের মতো ইউজ করতে হবে। তো যেহেতু আমি পুরো বিলটি সাজিয়েছি এই জন্য একটি ক্যাসিং আমাকে ইউজ করতে হতোই, এই জন্য আমি একটি ক্যাসিং ইউজ করছি। সেটা হলো ফার্স্ট প্লেয়ারের A7 ATX কম্পিউটার 8GB গেমিং ক্যাসিং, যেটা কিনা সামনে 3টা ফ্যান থাকবে এবং পিছিয়ে একটা, মানে মোট 4টা 8GB ফ্যান আপনারা এখানে পেয়ে যাবেন। দেখতেও খুবই সুন্দর এই ক্যাচিংটি। তাও যদি আপনার অন্য একটি কোনো ক্যাচিং পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা 2200 টাকার মধ্যে কোনো ক্যাচিং পছন্দ করবেন। যদি আপনার বাজেট 38,000 টাকার মধ্যে লক হয়ে থাকে তাহলে কিন্তু 2200 টাকার মধ্যে আপনাকে যে কোনো একটি ভালো ক্যাচিং চুজ করতে হবে। আর বাজারে প্রচুর পরিমাণে ক্যাচিং আছে, আপনার যে ক্যাচিং পছন্দ আপনি নিতে পারেন 2200 টাকার মধ্যে। আর যদি আপনার বাজেটে একটু 1-2 হাজার টাকা বেশি হয়, আপনি একটু ভালো পরিমাণে ক্যাচিং নেবেন, তাহলে কিন্তু আপনি অন্য ক্যাচিংয়ে দিকে যেতে পারেন। তখন কিন্তু আবার বাজেটটা আপনার 40 থেকে 41,000 টাকার মধ্যে চলে যাবে। যেহেতু 38,000 টাকার মধ্যে লক, এই জন্য আমি এই ক্যাচিংটি ইউজ করেছি। আর এই ক্যাচিংটা কিন্তু মোটামুটি ভালো আছে, সব দিক দিয়ে বিবেচনা করলে এই ক্যাচিংটি আমার কাছে অনেক ভালো লেগেছে, এই জন্য আজকে পিসি বিল্ডে এই ক্যাচিংটি রেখেছি। এতক্ষণ যেসব কম্পোনেন্টের কথা আমি বললাম, সব কম্পোনেন্টকে যদি আপনি একসাথে দামগুলো যোগ করেন তাহলে আপনার প্রায় প্রাইসটি আসবে 38,000 টাকার মতো। 38,000 টাকা দিয়ে আপনারা এই পিসিটি বিল্ড করতে পারে, আপনার জন্য একটি বেস্ট হতে পারে। যদি আপনি গেমিং করতে চান, আপনি যদি পিসি কিনেন গেমিং করার জন্য, তাহলে কিন্তু আপনাকে 5600G বা 5700G বাদ দিয়ে আপনাকে এই গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বিল্ড করা দরকার, কারণ এখানে আপনি ভালো পারফরমেন্স পেয়ে যাবেন, ভালো FPS পেয়ে যাবেন, ভালো গেমিংয়ে অনেক পারফরমেন্স পেয়ে যাবেন, যার কারণে আপনারা খুব স্মুথলি গেমিং করতে পারবেন। আর এই গ্রাফিক্স কার্ডটি এখনও কোনো খারাপ রিভিউ আসেনি, সবার মুখে এখন ভালো রিভিউ আছে, ভালো চলতেছে গ্রাফিক্স কার্ডটি, আপনারা দেখতে পারেন।
তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের 38,000 টাকার মধ্যে গ্রাফিক্স কার্ড সহ পিসি বিল্ডের ভিডিও। আর যেখানে রাইজেন 5-এর প্রসেসর ইউজ করেছি, তো পারফরমেন্স তো অনেক বেটার পেয়ে যাবেন, 6 কোর 12 থ্রেড তো আছেই। তো সেটার জন্য লাইভ স্ট্রিমও করতে পারবেন, অনেক কিছুই আপনি বেটার পেয়ে যাবেন। তো এখন থেকে 5600G এবং 5700G এর দিন শেষ। তো গ্রাফিক্স কার্ডে 38,000 টাকা দিয়ে এই পিসি বিল্ডটি করতে পারবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে কোনো প্রশ্ন থাকলে বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন, যাতে করে আমি সামনে আরও কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি দেখে নিতে পারেন খুবই তাড়াতাড়ি। এছাড়াও আমি কিন্তু আমার এই চ্যানেলে মোবাইল রিভিউর ভিডিও আপলোড করে থাকি, যদি আপনার কাছে ভালো লেগে থাকে সেটিও দেখতে পারেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছে, সামনে আরেকটি যে কোনো ভিডিওতে দেখা হতে পারে। তো সেই ভিডিও দেখার আশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।